সিরাজগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ স্পিনিং অ্যান্ড কটন মিলস এখন প্রায় পরিত্যক্ত। স্থানীয় তাঁতশিল্পের বিকাশ ও কর্মসংস্থানের লক্ষ্যে ১৯৬৬ সালে প্রায় ২৩ একর জমিতে মিলটি স্থাপন করা হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে এটি জাতীয়করণ করা হয়। দীর্ঘদিন ওয়াবদা ও বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের অধীনে পরিচালিত মিলটি প্রায় অর্ধ শতাব্দী সচল ছিল। তবে আধুনিকায়নের অভাব, পুরনো যন্ত্রপাতি এবং তুলা ও কাঁচামালের সংকটে ধীরে ধীরে লোকসানে পড়ে মিলটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে ব্যাংকসহ বিভিন্ন খাতের বিপুল পরিমাণ ঋণের দাবিতে ডুবে যায় এই মিলটি। আর এই ঋণের বোঝা এবং তীব্র আর্থিক সংকটের জেরে ২০০৭ সালের জুলাই মাসে মিলটির উৎপাদনের চাকা বন্ধ হয়ে যায়। ফলে কর্মহীন হয়ে পড়ে এর সাথে জড়িত প্রায় ২০০০ কর্মকর্তা কর্মচারী। মিলটি বন্ধের দীর্ঘ সময় পার হলেও আজও পরিশোধ করা হয়নি বহু শ্রমিকের বকেয়া পাওনা। জাঁকজমক ছিল, 800 সাড়ে 800 শ্রমিক কর্মচারী আমরা কাজ করছি। খুব জাঁকজমক ছিল, মিলও চলতো, এখন গুমগুমা মিল চলতো। এখন তো মিলের কি অবস্থা, কি পরিবেশ আছে, জঙ্গল আর তো আর কিছুই নাই। আমরা চাই যে মিলটা আবার চালু হোক, তাহলে আমরাও করে খাবো, 2-4 জন এলাকার লোকজনও করে খেতে পারবো। এখানে পুকুর ছিল, আমরা গোসল করতাম, দারোয়ান ছিল, আমাদের ঢুকতে দিত না, আমরা অলটপ কাচতাম। এখন সেই অলও নাই, কিচ্ছুই নাই। মিল বন্ধ হয়ে গেছে, জং পড়ে গেছে। এই মিলটা বেহাল হয়ে গেছে গা। তুলার থেকে সুতা তৈরি হইতো, এখন আর তুলার থেকে সুতাও তৈরি হয় না, নারায়ণগঞ্জেও যায় না, বিভিন্ন জেলাও আর যায় না। ৬৪ জেলায় আমাদের এই উৎপাদনের সুতাতে যাইতো, আর যায় না। এখন খুব করুণ অবস্থা। এখানে প্রায় ৮-৯০০ লোক চাকরি করত, এখন আর সেই ৮-৯০০ লোক আর চাকরি করে না। কোনো শ্রমিক মারা গেছে, আজও অনেক শ্রমিক আছে গেটের কাছে এসে কান্না করে, শুয়ে থাকে। তাদের আত্মনাথকে দেখে। এটা আগে পিটিআই একটা কলেজ ছিল, তারপরে এটা শিল্পমন্ত্রণালয় হয়তো জায়গা, এটা শিল্পমন্ত্রণালয় জায়গা, ৬৮ বিঘা জায়গা। সরকারের দৃষ্টি আকর্ষণ যে এটা যদি নতুন করে আবার চালু করা যায়, স্পিনিং মিল নামে এটা সিরাজগঞ্জে কোনো এক শিল্পপতি যদি এটা চালু করে সবচেয়ে ভালো হয় রহমতগঞ্জের জন্য, আর আশেপাশে সব লোকজনের জন্য চাকরি করতে পারে। আর তা না হলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় হিসাবে যদি এটা করা যায় সবচেয়ে ভালো হয়। পাওনা টাকা না পেয়ে অনেক শ্রমিক পরিবার নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। আবার অনেকেই বকেয়া টাকার আশা নিয়ে দুনিয়া ছেড়েই চলে গেছেন। আর দীর্ঘদিন মিলটি বন্ধ থাকায় তৈরি হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়। তাই মিলটি পুনরায় চালুর দাবি শ্রমিক ও স্থানীয়দের। কটন মিল রহমতগঞ্জ এক সময়ের ঐতিহ্য ছিল। এই জায়গায় প্রায় 700 শ্রমিক কাজ করত, প্রাণচাঞ্চল্য ছিল। তো এখন অনেক দিন যাবৎ বন্ধ। তো এখন আমাদের যেটা দাবি সেটা হচ্ছে ১৯৪০ সালে এখানে সিরাজ কলেজ ছিল, এখনও কলেজের জায়গা আছে। তো আমাদের দাবি যে বর্তমান বিশ্বের যে শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, সেই শিক্ষা প্রতিষ্ঠানের দাবি আমাদের এখানে। একটা সময় যখন মিলটা রানিং ছিল, আমরা তো অনেক ছোট ছিলাম, তখন দেখতাম হাজার হাজার শ্রমিকরা এই জায়গায় কাজ করত। পরিবেশটা ভালো ছিল এবং সেটাকে কেন্দ্র করে এই জায়গায় অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। কিন্তু মিলটা বন্ধ হওয়ার পরে আমরা লক্ষ্য করছি যে এখানকার পরিবেশটা খারাপ হয়ে গেছে এবং বহিরাগত ছেলেপেলেরা এসে মাদকাসক্ত হচ্ছে, তারা মাদক সেবন করছে এবং পরিবেশটাও নোংরা হয়ে গেছে। তাই আমি আমাদের সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠানটা যেন পুনরায় চালু হয়। মিলটি চালু হলে কর্মসংস্থানের পাশাপাশি ফিরে আসবে এই এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। আমি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে বলবো, সরকারের কাছে দাবি উপস্থাপন করব, এটা যদি আবার পুনরায় এখানে কোনো ইন্ডাস্ট্রি করা যায়, বিশেষ করে তাঁত রিলেটেড, যেহেতু ওটা স্পিনিং মিল ছিল, তাঁত রিলেটেড কোনো কিছু করলে, নতুন আঙ্গিকে আধুনিক রূপে করলে সিরাজগঞ্জের বেকারত্ব দূর হবে এবং আমাদের পণ্য তৈরি হবে। এই পণ্য তৈরি করে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দেওয়া যাবে। সেই জন্য আমি ব্যবসায়ী হিসাবে সরকারের কাছে দাবি উপস্থাপন করতে চাই যে সরকার এবং বেসরকারিভাবে এটাকে আবার পুনরায় চালু করার জন্য এটা আমার বিনীত আবেদন, অনুরোধ থাকবে। দীর্ঘ প্রায় 2 দশকের কাছাকাছি সময় বন্ধ থাকা মিলটি কি আবার ফিরে পাবে তার পুরনো যৌবন?
নাকি কালের বিবর্তনে হারিয়ে যাবে সিরাজগঞ্জের এই শিল্প স্মারক? তবে সংশ্লিষ্ট শ্রমিক ও স্থানীয়দের দাবি সরকারিভাবে উদ্যোগ নিয়ে আবারও চালু করা হোক মিলটি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।